আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সম্পূর্ণ ভারতের গোলাম হতে বাধ্য হবে এবং এর জন্য বলতে পারেন যে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর টু বি অনেস্ট যা হচ্ছে তাতে আমি জানি না যে আমাদের এই ইউনিস চাচা আদৌ ভারত বিরোধী নাকি ভারতের সিক্রেট এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে। কারণ সম্প্রতি বাংলাদেশের সরকার ভারত থেকে আমদানি করা ইয়ার্নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে ভারত কিন্তু এখন আর ল্যান্ড বর্ডার ব্যবহার করে বাংলাদেশে এই পণ্য রপ্তানি করতে পারবেন। আর এই সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক পদক্ষেপগুলোর একটা। এমনকি এটাকে আপনি এইভাবেও দেখতে পারেন যে এই একটা সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ভবিষ্যতে সম্পূর্ণ দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ এই যে ইয়ার্ন, এটা কোনো সাধারণ পণ্য নয়, এটা বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার হার্ট বলতে। এটা ছাড়া বাংলাদেশের পক্ষে সারভাইভ করা কার্যত আজকের দিনে অসম্ভব ব্যাপার। আর এখানেই ভারত বিরাট বড় একটা দান মেরেছে। ভারতের তৈরি সস্তা ইয়ার্ন ব্যবহার করে এতদিন তো বাংলাদেশ আমেরিকা আর ইউরোপের বাজারে আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু এখন সেই বাজার ভারত দখল করে নিতে পারে। ফলে এতে একদিকে ভারতের বিলিয়নস অফ ডলারের রপ্তানি বাড়বে, ওদিকে বাংলাদেশ ধীরে ধীরে দেউলিয়া হয়ে ভারতের পায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, যেরকমটা শ্রীলঙ্কা করেছে। কিভাবে, এটাকে একটু খুলে বলি। তো গত 13 তারিখে বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ একটা নতুন নীতিমালা প্রণয়ন করে, যার আওতায় ভারতীয় ইয়ার্ন আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা। ইয়ার্ন বলতে পারেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহার সুতোকে বোঝানো হয়েছে, যেটা কাপড় তৈরির মূল উপাদান। এই সুতো থেকেই কিন্তু কাপড় তৈরি হয়, ডিজাইন হয় এবং তারপর সেগুলো জারা, এইচএমের মতন আন্তর্জাতিক ব্র্যান্ডে বাংলাদেশ রপ্তানি করে। কিন্তু আমাদের এই মহান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিসের মতে ভারত থেকে যে ইয়ার্ন আমদানি হচ্ছিল তার বড় সমস্যা হলো এগুলো কিন্তু অত্যন্ত সস্তা। এটা বাংলাদেশের সরকার নিজেই অফিশিয়ালি স্বীকার করেছে। ভারত এই ইয়ার্নের মাস প্রোডাকশন করে আমাদের বড় মার্কেটের জন্য, তাই খরচ অনেক কমে যায়। উপরন্তু পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করায় পরিবহন খরচও প্রায় নেই, এর ওপর সরকারও খুব বেশি ট্যাক্স চাপায় না। এর ফলে কী হয়, ভারতের যে ইয়ার্ন সেটা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বহুগুণ সস্তা পায়। এমনকি যদি আপনারা বাংলাদেশের নিজস্ব ইয়ার্ন দেখেন, সেটাও ভারতের তুলনায় 25 থেকে 30% বেশি দাম। অর্থাৎ ভারতের ইয়ার্ন যদি 100 টাকা হয়, বাংলাদেশে সেটা তৈরি করতে 130 থেকে 40 টাকা খরচ হয়। আর যদি অন্য দেশ থেকে আমদানি করে তাহলে এর সাথে আরও 10 থেকে 15% দাম যুক্ত করুন। ফলে ইউনিসের যুক্তি হলো যে সস্তা ভারতীয় ইয়ার্নের কারণে বাংলাদেশের দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই ভারতীয় আমদানির ওপর ওরা নিষেধাজ্ঞা চাপিয়েছে। কিন্তু এখানেই আসল বিপর্যয়টা শুরু হলো আমাদের এই প্রতিবেশীদের জন্য। ভারতের সস্তা সুতোর জায়গায় এখন বাংলাদেশ, পাকিস্তান, তুর্কি আর চায়না থেকে ইয়ার্ন আমদানি করবে, যা কিন্তু 30% বেশি দামে কিনতে হয়। কিন্তু তাও ওরা নিজেদের লস করিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যাতে ভারতকে শিক্ষা দিতে পারে। এখন এই ভুল সিদ্ধান্তের কারণে, বা আমি বলবো ওদের ইগো বাঁচাতে, বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি তাকে ওরা রাতারাতি ডুবিয়ে দিল। বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিকারকরা এখন প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে যে ইউনিস দেশকে দেউলিয়া করার পরিকল্পনা করছে। কারণ বাংলাদেশের যত ইয়ার্নের ব্যবহার করে তার কিন্তু 90 থেকে 95% ভারত থেকে আসে। এটা রাতারাতি বন্ধ করে দেওয়ার মানেই হলো চরম আত্মঘাতী সিদ্ধান্ত। এখন এর ফলে কী হবে, এতদিন বাংলাদেশের তৈরি পোশাক আমেরিকা আর ইউরোপে দ্রুত এবং কম খরচে পৌঁছত। ভারতের সস্তা ইয়ার্নের কারণে উৎপাদন খরচও কমত, আর ভারতীয় রপ্তানির কারণে সময়ও বাঁচত। কিন্তু এখন যেহেতু ভারতীয় ইয়ার্ন ব্যবহার করতে পারবেন, বাংলাদেশের কাছে বাই ডিফল্ট দুটো অপশান আছে। একটা হলো নিজের দেশের ইয়ার্ন ব্যবহার করা, যা প্রায় 30% বেশি দাম। 2 হলো পাকিস্তান, তুর্কি, চীনের মতন দেশ থেকে আমদানি করা, যাতে খরচ আরও বাড়বে আর রপ্তানির যে সময় সেটা অনেক বেশি হবে। উদাহরণ হিসেবে ভারত থেকে যেটা আগে 2 দিনে আসতো, এখন সেটা 2 সপ্তাহ বা তার বেশি সময় লাগে। এতে করে তারা কিন্তু সময় মতন ডেলিভারি দিতে পারবেন। আর এটা আমার নিজের কথা, বাংলাদেশের মিডিয়া রিপোর্ট দেখুন। প্লামি ফ্যাশনের ডিরেক্টর মোহাম্মদ ফয়জুল হক বলেছে এই সিদ্ধান্তে নাকি পুরো ওদের গার্মেন্টস রপ্তানি শেষ হয়ে যায়। ওনার দাবি এমনিতেই তো ট্রাম্পের আমলে 10% টেরিফ চাপানো আছে, যার ফলে বাংলাদেশের যে গার্মেন্টস
সেটা মার্কেটে বেশি দামি হয়ে গেছে। এখন ভারতীয় ইয়ান বন্ধ হওয়ার কারণে আরও 10 থেকে 20% দাম বাড়বে বাংলাদেশি গার্মেন্টস। ফলে আন্তর্জাতিক বাজারে তাদের যে প্রতিযোগিতার ক্ষমতা সেটা আর থাকবেই না। ওদিকে আরও এক বাংলাদেশি এক্সপোর্টার অনন্তা গ্রুপের ডিরেক্টর সাহেব জাহিরের দাবি, ডেলিভারি টাইম নিয়েও বিরাট বড় সমস্যা তৈরি হবে। দেশের এত উৎপাদন ক্ষমতাই নেই যে অতিরিক্ত চাহিদা পূরণ করতে পারে। বিদেশ থেকে আমদানি করতেও তো সময় লাগবে। আর যে আমদানি করা হবে সেটা আসবে কোথা দিয়ে? বিভিন্ন পোর্ট দিয়ে, মেইনলি চট্টগ্রাম পোর্ট দিয়ে। আর চট্টগ্রাম পোর্টেরও চাপ এত বেশি যে পোর্টে মাল আসার পরেও সেটা কিন্তু ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছতে আরও কয়েকদিন লেগে যাবে। উপরন্তু ভারতও নিজেদের ট্রান্সপোর্ট বন্ধ করে দিয়েছে যাতে বাংলাদেশ ফাইনাল গার্মেন্টস প্রোডাক্ট ভারত হয়ে রপ্তানি করতে না পারে। এখন মনে করুন এর ফলে কী হবে, আমেরিকার কোনো ব্র্যান্ড 10 দিনের মধ্যে হয়তো বাংলাদেশ থেকে কিছু মালের অর্ডার দিল, কিন্তু বাংলাদেশ সেটা 10 দিন নয় বরং কম করেও 30 দিনের আগে ডেলিভারি দিতে পারবেন, তাও আবার আগের চেয়ে দ্বিগুণ দাম। এখন আপনি অ্যাজ এ কাস্টমার ভাবুন, আপনার হয়তো কোনো দোকান আছে, মাল দরকার, মারাত্মক ডিমান্ড আছে। আপনি অর্ডার দিলেন যে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে আমার মাল লাগবে। আপনাকে বলা হলো যে হবে না, অন্তত 30 দিন পর দিতে পারবে। উপরন্তু আগে যেটা আপনি 100 বা 150 টাকায় কিনতেন সেটা এখন 200 বা 250 টাকা লাগবে। আপনি এমন জায়গা থেকে মাল কিনবেন? কোনো দিন না। আপনি কি করবেন? অল্টারনেটিভ দেখবেন, আর সেই অল্টারনেটিভ হবে এখন ভারত। বাংলাদেশের গার্মেন্টস দামি হয়ে গেলে ভারতের পোশাক অটোমেটিক সস্তা হবে। উপরে উপরে আবার ভারত, আমেরিকা, ইউরোপের ট্রেড ডিলও শেষের পথে। এবছরের মধ্যেই চুক্তি হলে ভারতের এক্সপোর্ট আরও সস্তা হয়ে যাবে। এখন আমেরিকা চীনের ওপর ট্যারিফ চাপিয়েছে, তো ওখানে যে ডিমান্ড রয়েছে তাকে ভারত ক্যাপচার করতে পারবে, আর বাংলাদেশ এই মার্কেট হারাতে বসেছে। ওদিকে চায়না আমেরিকাতে রপ্তানি করতে না পেরে ইউরোপের মার্কেটে সস্তায় বিক্রি করবে, ওখানেও বাংলাদেশ আরও চাপে পড়বে। এমন সময় যদি ইয়ানের কারণে ইউরোপে বাংলাদেশি গার্মেন্টস 10 থেকে 15% দাম বেড়ে যায়, তো চায়না ডিসকাউন্ট দিয়ে পুরো মার্কেট দখল করবে। এমনকি ভারতও একইভাবে সেই মার্কেট ধরবে, কারণ আমাদের সস্তার নিজস্ব ইয়ান প্লাস ট্রেড ডিল, যার ফলে ভারতীয় এক্সপোর্ট পুরো ডমিনেট করবে। এই কারণেই কিন্তু বাংলাদেশের এক্সপোর্টাররা রীতিমতো ইউনিসের ওপর ক্ষেপে রয়েছে, কারণ তাদের মোট রপ্তানির 80 থেকে 85% আসে গার্মেন্টস সেক্টর থেকে। সেটাই ধ্বংস হলে বাংলাদেশের অর্থনীতি কোল্যাপস করবে। এরপর যখন নতুন সরকার ক্ষমতায় আসবে তারা কিন্তু বাধ্য হবে ভারতের সাহায্য নিতে। আর ভারত কি করবে? তখন নিজের শর্তে ডিল করবে। এতে হাসিনার থেকেও বড় সুবিধা ভারত নতুন সরকারের থেকে পেতে পারে। গোটা বাংলাদেশের যে অর্থনীতি বাই ডিফল্ট ভারতের নিয়ন্ত্রণেও চলে যেতে পারে। এই জন্যই কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে মোহাম্মদ ইউনিস আদৌ ভারত বিরোধী কিনা। ইউনিস হয়তো অজান্তেই অথবা সচেতনভাবে ভারতেরই উপকার করছে, কিন্তু যাই হোক, যেটা করেছে তাতে ভারতের বিরাট বড় লাভ।